ঈদের দিন সকাল থেকেই মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়। সেখানে রয়েছেন সহকর্মী আল-আমিন হক অহন। যাব তার কাছে। অহন, ঈদ মোবারক। দর্শনার্থীদের ভিড় আজকে ঈদের দিনে কেমন দেখছেন? শিশু কিশোরদের উপস্থিতি নিশ্চয়ই বেশি দেখা যাচ্ছে। ঈদ মোবারক শাওন। ব্যাপক উপস্থিতি, বিশেষ করে রাজধানীবাসীর বিনোদনের তো বেশ অভাব, বিনোদন কেন্দ্র নেই বললেই চলে। সেখানে জাতীয় চিড়িয়াখানায় এই যে পরিমাণ মানুষ এসেছে, আমি দেখছি এটি যখন গেটটি খুলে দেওয়া হয়, শত শত বললেও ভুল হবে, হাজার হাজার মানুষ। শিশুদের উচ্ছ্বাস সবচেয়েতেই বেশি চোখে পড়ার মতো। বাবার হাত ধরে আসছেন, স্বজনদের হাত ধরে আসছেন। এইসব শিশু কিশোররা এইসব প্রাণীদেরকে দেখছেন, ছবি তুলছেন, স্মৃতি সংরক্ষণ করছেন, বাঘের খাঁচার কাছে যাচ্ছেন এবং শুরুতেই চিড়িয়াখানা গেট দিয়ে ঢুকেই বানরের খাঁচাটির অবস্থান। সেখানে বেশ উৎফুল্ল চিত্তেই শিশুরা বানরের সঙ্গেই মাতামাতি করছেন, অর্থাৎ খেলা করছেন, কথা বলার চেষ্টা করছিলেন। কেউ কেউ এতটাই দুষ্টুমি তাদের মধ্যে, বিশেষ করে ঈদের দিন বলেই হয়তো, এবং তাদের সাথে যারা এসেছেন বাবা মা, তারাও কিন্তু এই শিশুদের উৎফুল্লতা, তাদের যে এত আনন্দ বিনোদনের একটা ব্যবস্থা হয়েছে তারা করতে পেরেছেন, এই বাবারাও কিন্তু বেশ খুশি, মারাও খুশি। এবং আমি যেমনটি বলছিলাম, এই ভেতরে ঢুকে অন্তত 3000 প্রাণীর প্রদর্শনী এখানে, এত বেশি প্রাণীর বৈচিত্র্য, যে কারণে শিশুরা ঘুরে ঘুরে সেগুলো দেখছেন। এবং চিড়িয়াখানা ঈদের দিন যেমন খোলা থাকবে, আগামীকালও খোলা থাকবে, যে কারণেই দর্শনার্থী যারা আসছেন সেটি 50,000 কিংবা কোনো কোনো দিন লাখ ছাড়িয়ে যায়। 187 একরের এই চিড়িয়াখানাটি, এবং আপনি জেনে থাকবেন এত বেশি প্রাণীর বৈচিত্র্য। আমি যেমনটি বলছিলাম, প্রায় 3000 প্রাণী এখানে রয়েছে, এবং এইসব প্রাণী দেখভাল করা সব মিলিয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন না হলেও এই রাজধানীবাসীর জন্য এমন একটি চিড়িয়াখানা নিশ্চয়ই অন্যরকম বিনোদন দেয়। আপনি যে দেখবেন, স্বাধীনতার পরেই 1973-74 সালের দিকে এই চিড়িয়াখানাটির উদ্বোধন করা হয়েছিল, এবং তারপর থেকে এই যে এত দীর্ঘ সময় ধরেই সেবা দিয়ে যাচ্ছে, নগরবাসীর বিনোদন জুগিয়ে যাচ্ছে, যে কারণেই এত মানুষের উপস্থিতি এখানে আপনি দেখবেন। এবং এইসব মানুষ যারা আসছেন, আমি যেমন শুধু শিশু কিশোর নয়, আমরা দেখছিলাম যে বয়োজ্যেষ্ঠরাও কিন্তু এখানে আসছিলেন, এবং সবার মধ্যেই একটা অন্যরকম উচ্ছ্বাস। সবাই বলছেন ঈদের দিনটিকে বিশেষত শিশুদের জন্য অন্যরকম করে তোলাই তাদের উদ্দেশ্য, যে কারণেই বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন সাধারণ মানুষ। দেখছিলাম এখন আমরা সব বয়সী মানুষের প্রচুর ভিড়। অনেক ধন্যবাদ আপনাকে।